আজকের এই ভিডিওর প্রথম আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী। অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওই দুর্গাপুজোর একদম শুরুতে যে ব্যানারটা দিয়েছিল সেই ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি রোডের ওপর। আর এদিকে একদম সোজা চলে গেলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা পড়ে, আর একটুখানি এগিয়ে আসলে এই পাথুরিয়াঘাটার পুজোটা। ঠিক এই হচ্ছে দুর্গাপুজোর এন্ট্রেন্সটা থাকে পুজোর সময়, ওইখানে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। তোমাদের এই ভিডিওতে ছোট্ট করে পাথুরিয়াঘাটার একটুখানি প্যান্ডেলটা প্রস্তুতি পর্ব দেখিয়ে দেবো। এখন ঘড়িতে মোটামুটি বাজে 2:06। আজকে হচ্ছে 1 সেপ্টেম্বর, মানে একদম পুজোর আর 1 মাস বাকি আজকের এই ভিডিও যেদিনকে শ্যুট করছি। তবে দেখতে পাচ্ছি আপাতত সবুজ একটা কাপড় দিয়ে এই জায়গাটা কিন্তু ঘেরা আছে। এই বছর পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী যে থিম সেটা হচ্ছে ব্রত কথা। ব্রত কথা ইন দ্য সেন্স আমরা যেটুকু বুঝতে পারছি, আমাদের মা ঠাকুমা বা দিদারা বাড়িতে যে ব্রত পালন করে সেই সমস্ত ব্রত কিন্তু নিয়ে বা ব্রত কথা নিয়ে এই পুরো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। মণ্ডপের এন্ট্রেন্সটা আপাতত যেটুকু তৈরি হয়েছে, আপাতত এইরকম একটা স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাঁশের সাথে লাল কাপড়কে একটা সুন্দর করে মেজারমেন্ট করে ব্যাপারটা কিন্তু বেঁধেছে। দেখো খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা। আর ভেতরের দিকে আমরা যদি ঢুকে যাই তাহলে কিন্তু ঠিক এই রকম একটা স্ট্রাকচার আমরা দেখতে চলেছি। আপাতত ওপরটা পুরো কিন্তু ফাঁকা। দুর্গাপুজোতে জানি না এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে কিনা, তবে আপাতত ফাঁকা দেখতে পাচ্ছি। আর এখানে প্রচুর পরিমাণে বাঁশ পড়ে আছে। বাঁশের কাজ এই মুহূর্তে মানে চলছে এখনও, সেভাবে যে খুব কাজ এগিয়েছে দেখানোর মতো সেটা নয়। তবে এই মিডল পোর্শনটা কিন্তু একটা বড় বিরাট বড় স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, যেই স্ট্রাকচারে হয়তো কিছু ক্রপস ইউজ হবে পুজোর সময়। এবং স্বভাবতই তোমরা বুঝতে পারছো, ঠিক ওই যে দূর জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা বসতে চলেছে, মানে ওই জায়গাটায় দুর্গা প্রতিমা কিন্তু বসতে চলেছে। বাকি এই স্ট্রাকচারটা কিন্তু ঠিক এরকমই বাঁশ দিয়ে এবং লাল কাপড় দিয়ে কিন্তু করা হচ্ছে। আর এই পুজোটা কিন্তু নর্থ কলকাতার একটি বিখ্যাত পুজো, এবং এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখলে নর্থ কলকাতার একটা ফিল তোমরা দেখতেই পাবে। বাড়িটার সাথে এই দুর্গাপুজোর প্যান্ডেলটা খুব সুন্দর কিন্তু মেলবন্ধনটা আমরা বুঝতেই পাচ্ছি। গত বছর কিন্তু এই প্যান্ডেলে মেয়েদের যে পিরিয়ড সেটাকে নিয়েই কিন্তু তারা থিম এখানে করেছিল, এবং এই বছরও কিন্তু মহিলাদের নিয়েই এখানে কিন্তু থিম হতে চলেছে। এবং থিমের নাম প্রথমেই শুরুতেই বললাম ব্রত কথা। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লী থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি সোজা মোহাম্মদ আলী পার্কের সামনে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সামান্য একটু বাসের স্ট্রাকচারের কাজ সবেমাত্র শুরু হয়েছে। সত্যি কথা বলতে পুজোটা আগে বিশাল বড় একটা পুজো ছিল, ওই মাঠের ভেতরে হতো, বাট কিছু কারণবশত ওই পুজোটা কিন্তু রাস্তার উপরে হয়, এখন একটু ছোট হয়ে গেছে। তবে দুর্গা প্রতিমা কিন্তু এখনও সেই সাবেকিয়ানা প্রতিমাই হয়। এই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজো মণ্ডপ যেটা তৈরি হচ্ছে। আমি জানি এখন তোমাদের কেউ দেখায় না মোহাম্মদ আলী পার্ক পুজো সম্বন্ধে, কিন্তু এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত মোহাম্মদ আলী পার্কের পুজো, যেটা কিছু কারণবশত এখন ছোট করে হয়। একদম মেন রোডের উপরেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়, সামনেই সেন্ট্রাল মেট্রো। তো একটা ভালো লোকেশনে পুজোটা কিন্তু হয়। ছোটোবেলায় সত্যি কথা বলতে নর্থের পুজো বলতেই আমরা কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক এই পুজোগুলোই অ্যাকচুয়ালি জানতাম। কিন্তু এই যেটা বলছিলাম মোহাম্মদ আলী পার্কের পুজোটাও এখন অনেকটাই ছোট হয়ে গেছে। তোর কি বক্তব্য এই পুজোটা নিয়ে, মোহাম্মদ আলী পার্কের পুজোটা নিয়ে? খুবই খারাপ হয়েছে ইনফ্যাক্ট যে পুজোটা বন্ধ হয়ে গেছে এইভাবে, কেননা অনেক ছোট হয়ে গেছে। আমি ছোটোবেলা থেকে এই পুজোগুলো যখন শিয়ালদা রাস্তার এই পুজোগুলোর নাম শুনে এসেছি, এখন ছোটো হয়ে গেছে। যাই হোক, কী কারণে হয়েছে সেই নিয়ে না বলে, বাট হয়ে গেছে, খারাপ তো লাগছে। খারাপ লাগছে, বাট ঠাকুরটা এখনো পর্যন্ত ভালোই করে। গত বছর হেভি ঠাকুর করেছে, গত বছর খুব ভালো ঠাকুর করেছে। চলো এবারে আমাদের আর একটা প্যান্ডেল দেখাবো। আজকের ভিডিওর লাস্ট ডেস্টিনেশন কলেজ স্কোয়ার। এখন ঘড়িতে বাজে 2:25, আর আমরা 2:06 ছিলাম হচ্ছে একদম শুরুতে পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে। এখন কলেজ স্কোয়ারে চলে এসেছি। মোটামুটি অনেক দিন আগে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, তখন একদম আউটার স্ট্রাকচারটা হয়েছিল। এখন দেখতে পাচ্ছি পুরো জায়গাটা ঘিরে দিয়েছে, আর প্রচুর এখানে কিন্তু বাটামের কাজ আমরা দেখছি রেডি হয়ে এখানে রাখা আছে। এবছরের থিম আমরা অলরেডি জানতেই পেরে গেছি যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কিন্তু এবছর কলেজ স্কোয়ারের থিম। এখানে প্রচুর দাদারা কিন্তু কাজকর্ম করছেন, এখানে বাটামের কাজকর্ম চলছে এই মুহূর্তে। তো এগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে আস্তে আস্তে। চলো সামনের দিকটা যাই, দেখি কি অবস্থা আছে। আমি এই ভিডিওতে আগেও বলেছি যখন কলেজ স্কোয়ারের ভিডিও করে গেছিলাম, এবছর কিন্তু প্রায় লাখ লাখ টাকার কিন্তু লাইটিং এখানে ব্যবহার করা হবে। প্রায় কিন্তু এই 30-35 লাখ টাকার লাইটিং এই জলের ওপর থেকে শুরু করে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, মানে এত টাকা লাইটিংয়ে ইনভেস্ট করছে কলেজ স্কোয়ার, তার মানে বুঝতেই পারছো কত বড় একটা লাইটিং শো এখানে হতে চলেছে। তার সাথে পাশেই যে জলাশয়টা আছে এটা কিন্তু তারা খুব সুন্দরভাবে ইউজ করে এই দুর্গাপুজোর প্যান্ডেলের সাথে। এই হচ্ছে কলেজ স্কোয়ারের মণ্ডপের ভেতরের অংশটা। ওই আউটার স্ট্রাকচার যেটা তোমাদের দেখিয়ে গেছিলাম, তার ওপর শুধুমাত্র যেটা বুঝতে পারছি ওপরের অংশটা কমপ্লিট করেছে এবং তার উপর থেকে প্লাস্টিকটা দেওয়া হয়েছে, এইটুকুই কাজ এগিয়েছে। আর এইখানে স্টেজটা হয়েছে, যেখানে দুর্গা প্রতিমাটা বসবে সেই স্টেজটা করা হয়ে গেছে, সেটুকুই মানে কাজ আমি দেখতে পাচ্ছি এগিয়েছে মোটামুটি। এই হচ্ছে পুরো মণ্ডপটা। এইখানে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি বসানো হয় দুর্গাপূজায়, এবং এদিক থেকে এন্ট্রি হবে।
এখান থেকে তোমরা আসবে সোজা এসে এইখান থেকে তোমরা মণ্ডপটা দেখে তারপর ঠিক এদিক থেকে এক্সিট করতে হয়। তো আজকে তোমাদের নর্থ কলকাতার 3টে বড় বড় পুজো কিন্তু আপডেট দিলাম। প্রথমে হচ্ছে পাথুরিয়া ঘাটা পাশের পল্লী, খুব সুন্দর একটা থিম কিন্তু তারা করতে চলেছে, কিন্তু দেখার বিষয় এক্সিকিউশনটা কেমন হয়। তার সাথে মোহাম্মদ আলী পার্কের ছোট্ট একটা আপডেট দিলাম এবং তার সাথে কলেজ স্কোয়ারের একটা লেটেস্ট আপডেট দিলাম আজকে 1 সেপ্টেম্বরে। 3টে পুজোর আপডেট তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিও। এবং কলেজ স্কোয়ারের থিমটা কিন্তু এবছর আমরা আগেই জানতে পেরেছিলাম যেটা হতে চলেছে। আলটিমেটলি এক্সিকিউশনটা কেমন হয় সেটাই কিন্তু দেখার বিষয়। যে কোনো প্যান্ডেলের থিম শুধু নয়, এক্সিকিউশনটাই কিন্তু মেন ব্যাপার থাকে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পুজোর আরও একটা ব্লগে। ততক্ষণ গুড বাই।